সেই সময় কন্যা সন্তানদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, তাই না? শৈশবেই পিতামাতা যুক্তি করে ষড়যন্ত্র করে তাদেরকে জীবন্ত প্রথিত করত। এখন কি হচ্ছে? এখন দুনিয়াতে আসার আগেই শেষ করে দিচ্ছে। সে সময় মানুষকে হত্যা করতো, ঠিকই মানুষকে হত্যা করতো, কিন্তু হত্যা করার পরে আবার তাকে 9 টুকরা 10 টুকরা করতে হবে এমন কোনো ইতিহাস পাওয়া যায় না। বুঝতে পারলেন? ও নির্ঘাত মারা পড়বে। তাহলে কি করতে হবে? ওকে আগে নিরাপদ দূরত্বে যেতে হবে। ও নিরাপদ যাবে, আগে নিরাপদ হবে যে না আমি এখন আমাকে কেউ ধরতে পারবে না। এবার যখন ও নিরাপদ হবে তখন একজনকে হাত ধরে টেনে তুলো, জড়াই ধরে নাই, জড়াই ধরলে ও মরবে। তাহলে দুনিয়াতে বাঁচতে হলে যদি এই পদ্ধতি অবলম্বন করতে হয়, পরকালে বাঁচতে হলে আপনাকে কাজ করতে হবে না? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وفي رواية لمسلم أو يشركانه متفق عليه। আহলাদিস আন্দোলন বাংলাদেশ চাপাই উত্তর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত মোহতারাম আমির জামাতের ঈদ পরবর্তী দাওয়াতি সফরের অংশ হিসেবে আজকের এই সুধী সমাবেশের মোহতারাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি আপনাদের সামনে সূরা জুমার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সুধীবৃন্দ, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে মানুষের দুনিয়াতে আবির্ভাবের সূচনা করেছিলেন, আর এই মানবতার আগমনের এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে তিনি কিন্তু এমনিতেই তাদেরকে ছেড়ে দেন নাই, সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, বাস দুনিয়াতে তারা যা ইচ্ছা তাই করবে। আল্লাহকে এইভাবে আমাদেরকে পাঠিয়েছেন না, এটা করেননি। বরং তিনি দুনিয়াতে পাঠানোর পরে আমাদের জন্য কিভাবে আমরা চলবো, কিভাবে কাজ করব, সেজন্য তিনি আমাদের একটা জীবন বিধান দিয়েছেন। আমাদের জন্য সর্বশেষ জীবন বিধান হচ্ছে পবিত্র কোরআন। আর এই কোরআন কিভাবে আমরা মেনে চলবো, কিভাবে আমল করব, তার জন্য তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের বাস্তব, তিনি কোরআনের মূর্ত প্রতীক ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে বলুন, তখন তিনি বলেছিলেন তোমরা কি কোরআন পড়ো না? খুলকুহু আল কোরআন, রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণ কোরআন। তাহলে কোরআনে যা বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তা নিজের জীবনে বাস্তবায়ন করতেন, আর এই বাস্তবায়নের মাধ্যমে তিনি তৎকালীন ঘুণে ধরা সমাজটাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তিনিই সেই সত্তা যিনি উম্মতের মধ্যে, নিরক্ষরদের মধ্যে একজন নবী প্রেরণ করেছিলেন তাদের থেকেই। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি এসে তাদের নিকট আল্লাহর আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন এবং হাদিস। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিল। তাহলে রাসূল এসে যে দুটি কাজ করেছেন তার একটা হলো তিনি মানবতাকে পরিশুদ্ধ করেছেন, পবিত্র করেছেন। কিসের থেকে? শিরক থেকে, কুফর থেকে, তৎকালীন নানা কুসংস্কার থেকে তিনি তাদেরকে পরিশুদ্ধ করেছেন। সেই সময়
কন্যা সন্তানদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, তাই না? শৈশবেই পিতামাতা যুক্তি করে ষড়যন্ত্র করে তাদেরকে জীবন্ত প্রথিত করত। এখন কি হচ্ছে? এখন দুনিয়াতে আসার আগেই শেষ করে দিচ্ছে, তাই না? আগে যদি বুঝতে পারে তাহলে অ্যাবর্শন করে দেয়, কন্যা সন্তান দরকার নেই। তাহলে সেই সমাজের চেয়ে এই সমাজকে খুব একটা ভালো বলা যায় না। তখন তারা পেটের মধ্যে জানতে পারতো না, সেই জন্য জন্মগ্রহণ করার 1-2 বছর পরে মেরে দিত। আর এখন এই 7-8 মাস বয়স হলে জানতে পারছে যে মেয়ে না ছেলে, যদি জানতে পারে মেয়ে হচ্ছে, মেরে দিচ্ছে। তাহলে ফায়দাটা কি? মানে ব্যবধানটা কি? একই তো হলো। সে সময় মানুষকে হত্যা করতো ঠিকই, মানুষকে হত্যা করতো, কিন্তু হত্যা করার পরে আবার তাকে 9 টুকরা 10 টুকরা করতে হবে এমন কোনো ইতিহাস পাওয়া যায় না। কিন্তু এখন হত্যা করার পর 15 টুকরা 20 টুকরাও করে, তাই না? এগুলি করে। সে সময় সম্পদের জন্য মানুষকে হত্যা করতো ঠিকই, কিন্তু সেই সময় সম্পদের জন্য বাপ যে সন্তানকে হত্যা করেছে এমন কোনো নজির আমরা পাই না। কিন্তু অতি সম্প্রতি আমরা দেখতে পাই এই চট্টগ্রামেই নিজের সন্তান তাকে হত্যা করে ভাইয়ের উপর দোষ চাপানোর জন্য নিজের সন্তান হত্যা করেছে। তাহলে বর্তমান পরিবেশ কি ভালো আমাদের জন্য? বর্তমান সমাজ ভালো নয়, খুব একটা ভালো নয়। তাহলে এই সমাজের পরিবর্তন আমাদের দরকার কিনা? আমরা কি এর পরিবর্তন চাই? আহলে হাদিস আন্দোলন চাই এমন একটি সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনরূপ মাযহাবী সংকীর্ণতাবাদ। এটা কি এমনি এমনি হয়ে যাবে? এটা এমনি এমনি হবে না তো, আমাদেরকে কিছু কাজ করতে হবে। তাহলে সেই লক্ষ্যে আমাদের যে কাজ আছে সেই কাজটি মৌলিকভাবে 3টি কাজ আছে আমাদের। 1 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছিলেন, তাজকিয়া নফস। আমাকে নিজেকে ভালো হওয়া লাগবে। আমি নিজে ভালো না হলে আমার কথা কি মানুষ শুনবে না, আমার কথা কেউ মানবেও না। তাহলে আমাকে ভালো হওয়া লাগবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। তাহলে আগে কাকে বাঁচাতে হবে? আগে নিজেকে বাঁচাতে হবে, তাই না? নিজে যদি না বাঁচা যায় তাহলে অন্যকে কি বাঁচানো সম্ভব? অন্যকে বাঁচানো সম্ভব না। আমাদের দক্ষিণবঙ্গে আসলে নদীমাতৃক এলাকা, নৌকা চলে। আপনারা হয়তো ওই বিষয়টা খুব একটা বুঝবেন না, তারপরও কিছুটা জানেন না এমনটা নয়। বিভিন্ন সময় আমরা লঞ্চ ডুবি, আমরা ট্রলার ডুবি, এগুলি দেখতে পাই, ঘটনা ঘটে। তো যখন নৌকা ডুবে যায় নদীতে, তখন কোনো লোক যদি যারা সাঁতার না জানে ওদেরকে টেনে তুলতে চায়, নির্ঘাত মারা পড়বে। বুঝতে পারলেন? নির্ঘাত মারা পড়বে। তাহলে কি করতে হবে? ওকে আগে নিরাপদ দূরত্বে যেতে হবে। ও নিরাপদ যাবে, আগে নিরাপদ হবে যে না আমি এখন, আমাকে কেউ ধরতে পারবে না। এবার যখন ও নিরাপদ হবে তখন একজনকে হাত ধরে টেনে তুলো, জড়াই ধরে নাই, জড়াই ধরলে ও মরবে। তাহলে দুনিয়াতে বাঁচতে হলে যদি এই পদ্ধতি অবলম্বন করতে হয়, পরকালে বাঁচতে হলে আপনাকে কাজ করতে হবে না? আপনাকে চেষ্টা করতে হবে, আগে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও আগুন থেকে। তাহলে আপনাকে আগে আমাকে বাঁচাতে হবে শিরকের জঞ্জাল থেকে, কুফরের সমস্যা থেকে, আর কুসংস্কারের এই বেড়াজাল থেকে আপনাকে আমাকে মুক্ত হতে হবে আগেই। আজকে মানুষ হিংসা বিদ্বেষে, আজকে মানুষ নেতৃত্বের মোহে, সম্পদের লোভে অন্ধ হয়ে গেছে। আপনি দেখবেন সম্পদের লোভ মানুষকে এতটাই অন্ধ করে ফেলেছে যে কে আপন আর কে পর এটা বাছ বিচার মানুষ করার এটা তাদের সুযোগ নাই, বরং সম্পদটাই যেন তার কাছে মুখ্য। আপনি দেখতে পাবেন, আমরা যখন পত্রপত্রিকায় পড়ি যে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অমুক লোক মারা গেছেন। আচ্ছা, ছিনতাইকারী কি এমনি তাকে ছুরি দিয়ে আঘাত করেছে? এমনি করে নাই। হয়তো ব্যাংক থেকে অথবা তার প্রয়োজনীয় কিছু টাকা পয়সা নিয়ে যাচ্ছিল, সে লোকটা বুঝতে পেরেছে যার কাছে টাকা আছে, আর টাকা যখন সে স্বাভাবিকভাবে নিতে চাইছে, দেয়নি, তখন ছুরি মেরে দিয়েছে। বিষয়টা তাই নয়? যদি টাকা পয়সা দিয়ে দিত তাহলে কি ছুরি মারতো না। তার মানে ও জান প্রাণ দিয়ে চেষ্টা করছে যে কি করে সম্পদটাকে বাঁচানো যায়। তাহলে পরকালীন চিন্তার থেকে ওর দুনিয়াবী চিন্তাটা বেশি। এ দুনিয়াতে তার অর্থ, বিত্ত, বৈভব এগুলিকে সে আপন মনে করে। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন কোনো ব্যবসার কথা বলে দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা তোমাদের সম্পদ দিয়ে এবং তোমাদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তাহলে সম্পদটা এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ এখানে সম্পদের কথা আগে উল্লেখ করেছেন। দুনিয়াবী জীবনে আপনার আমার যদি তাজকিয়া নফস অর্জন করতে হয়, তাহলে আমাদের ভিতর যত হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এগুলো দূর করতে হবে। আর এর মাধ্যমে তাজকিয়া নফস অর্জন করা যায়। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই দিন, সেই দিন তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কেবল সেই ব্যক্তি ব্যতীত যে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। তাহলে আপনাকে আমাকে তাজকিয়া নফস অর্জন করতে পারলে আমরা পরকালীন জীবনে মুক্তি পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে দেখেন না, তিনি তোমাদের ধন সম্পদ দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের আমল এবং দেখেন তোমাদের তাকওয়া। তাহলে আপনার আমার এই তাকওয়া, তাজকিয়া নফস, এগুলো অর্জন করার জন্য আপনার আমাকে চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ওহে, শুনে রাখো, এই দেহের মধ্যে একটা গোশতপিণ্ড আছে, যদি সেটা ঠিক হয় তাহলে পুরো দেহটা ঠিক হয়, আর যদি সেটা নষ্ট হয় তাহলে পুরো দেহটাই নষ্ট হয়। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল কলবু মালাকুন, অন্তর হচ্ছে একজন বাদশার মতো, ওয়ালা আযাউ জুনুদুহু, আর এই হাত, পা, চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ এগুলি হচ্ছে তার সৈন্যবাহিনী। ইদা তাবাতিল মালাক, যখন বাদশা ভালো হয়, তাবাত জুনুদুহু, তার সৈন্য সামন্ত ভালো হয়। ওয়াইদা খবুসাল মালাক, যখন বাদশা নষ্ট হয় তখন খবুসাত জুনুদুহু, তার সৈন্য সামন্ত এগুলিও নষ্ট হয়। তাহলে অন্তর যদি ভালো হয়, হাত দিয়ে ভালো কাজ হবে, অন্তর যদি ভালো হয়, চোখ দিয়ে ভালো কাজ করা যাবে, অন্তর যদি ভালো হয়, কান দিয়ে ভালো কাজ শোনা যাবে, আর অন্তর যদি নষ্ট হয়, পুরাটাই নষ্ট হবে। সেজন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাব। আমি বহু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি, তাদের অন্তর আছে কিন্তু তা দিয়ে তারা অনুধাবন করে না, তাদের চোখ আছে, এই চোখ দিয়ে তারা দেখে না, তাদের কান আছে, এই কান দিয়ে তারা শোনে না, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও পথভ্রষ্ট। তাহলে আপনার আমার এই অন্তর্জগৎ, তাজকিয়া নফস, অন্তর যদি ঠিক করা যায়, তাজকিয়া নফস যদি অর্জন করা যায়, তাহলে সমাজকে ভালো জিনিস উপহার দেওয়া যায়, সমাজটা ভালো করা যায়। কিন্তু নিজে যদি ভালো হওয়া না যায়, তাহলে সমাজকে ভালো করা সম্ভব নয়। আজকে মানুষের মধ্যে দুনিয়ার লোভ যেমন আছে, তেমনি মাল মর্যাদার লোভও আছে। সুতরাং এইগুলি পরিহার করে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি করার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। 2 নম্বর কাজ হলো আমাদের নিজেদেরকে পরিচর্যা করতে হবে। কোরআন হাদিসের যতটুকু জ্ঞান আছে, কোরআন হাদিসের যতটুকু আমরা জানি, সেইটুকু আমাদেরকে বেশি বেশি করে আমল করতে হবে। আমাকে নিজেকে পরিচর্যার মাধ্যমে পরিশুদ্ধ করতে হবে, আরো উন্নতর স্তরে নিয়ে যেতে হবে। আমরা জানি তাহাজ্জুদ সালাত আদায় করা আল্লাহর কাছে প্রিয়, কিন্তু আমরা জানি এটাকে আমরা মানি? আমরা কতজনে মানি? আমরা জানি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। তিনি মাসে 3টি আইয়ামে বীজের সিয়াম পালন করতেন। তিনি অন্যান্য সিয়াম পালন করতেন, যেমন আরাফার দিনের সিয়াম চলে গেল, এই সামনে আশুরার দিনের সিয়াম আছে, আমরা 10ই মুহররম আশুরার সিয়াম পালন করব। এই যে নফল সিয়ামগুলি আমরা জানি, কিন্তু আমরা কি মানি? আপনাকে আমাকে মানার জন্য চেষ্টা করতে হবে, নিজেকে পরিচর্যার মাধ্যমে এগিয়ে নিতে হবে, অনুশীলন করতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন তার দুই পায়ের গোড়ালি ফুলে যেত। আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি এই আমল করেন, এগুলি আপনি না করলেও পারতেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে রাসূলের আগে পরে সব গুনাহ মাফ করে দেওয়ার পরেও আল্লাহ রাসূল চেষ্টা করছেন আরো বেশি বেশি আমল করার জন্য। আর আমরা জানি না যে আমার গুনাহ আল্লাহ মাফ করেছেন নাকি আমি গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। আমরা এতটুকু জানার অবহিত না হওয়ার পরেও আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা চেষ্টা করি দুনিয়া কিভাবে অর্জন করা যায়, আমি পরকালের জন্য আমি কতটুকু কাজ করি। সুতরাং আমার আপনার এই পরিচর্যায় অনুশীলন প্রত্যেকের বাড়ানো দরকার। একজন আদর্শ মানুষ হওয়ার জন্য, সমাজটাকে পরিবারটাকে ভালো করার জন্য আপনাকে আমাকে এগিয়ে আসা দরকার। যদি আমরা তাই করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই সমাজকে পরিবর্তন করা সম্ভব। তাছাড়া আপনি ভালো মানুষ না হয়ে ভালো ভালো কথা বলা, এইটা কিন্তু আমাদের জন্য শোভনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, অথচ তোমরাই তার থেকে ভুলে থাকো। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও আর তোমরা নিজেরাই ভুলে থাকো। তাহলে আমাদের উচিত আমরা যতটুকু জানি ততটুকু মানি এবং এইটুকু পরিচর্যা করে অনুশীলন করে আমরা আরো ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। সবশেষে যে কাজটা আমাদের দরকার সেটা হলো জিহাদুল জামাই, ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আমি আজকে মনে করছি বিচ্ছিন্নভাবে আপনি কোরআন হাদিস মানলে আমার জন্য যথেষ্ট। আসলে কি তাই? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমরা তাদের মতো হয়েও না যারা তাদের নিকটে স্পষ্ট নিদর্শন আসার পরেও পরস্পর বিচ্ছিন্ন হয়েছে এবং মতভেদ সৃষ্টি করেছে। যদি তোমরা তাদের মতো হও তাহলে তাদের জন্য রয়েছে উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহান শাস্তি। সুতরাং এই মহান শাস্তি থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে বিচ্ছিন্ন থেকে এড়িয়ে চলতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুম আল ফুরকা, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে জামাতবদ্ধভাবে জীবনযাপন করা, জামাতবদ্ধ থাকা আর বিচ্ছিন্নতা থেকে দূরে থাকা। ফাইন্না শাইতান মা'আল ওয়াহিদ, কেননা শয়তান একক ব্যক্তির সাথে থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ, সে দুইজন থেকে দূরে থাকে। ওমান আরাদা বুহবুহাতাল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, ফালিয়ালজিমিল জামা, তার জন্য আবশ্যক হলো ঐক্যবদ্ধ থাকা, জামাতকে আঁকড়ে ধরে থাকা, এটাকে আবশ্যক করে নেওয়া। সুতরাং বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, জামাতবদ্ধ থাকা হচ্ছে রহমত আর বিচ্ছিন্ন থাকা হচ্ছে এটা আযাব। সুতরাং আযাবের জীবন ছেড়ে দিয়ে আমরা রহমতের জীবন গ্রহণ করব, তাহলেই সমাজটাকে পরিবর্তন করা সম্ভব। আমরা এই সমাজের এই ঘুণে ধরা পরিবেশটাকে পরিবর্তন করে আমরা চাই একটা শান্তিপূর্ণ সমাজ এটা বিরাজিত হোক। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই শান্তিপূর্ণ সমাজে সঠিক আকীদা আমল নিয়ে তারা বেঁচে থাকতে পারে, এই সমাজে তারা যেন একজন পূর্ণাঙ্গ মুমিন হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে, সেই চেষ্টা আমাদের করা দরকার। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে আহলে হাদিস যুব সংঘ, সেনাবাহিনী, আহলে হাদিস মহিলা সংস্থা, আল আউন, আহলে হাদিস পেশাজীবী ফোরাম, প্রত্যেকের লক্ষ্য একটাই, মানুষকে আদর্শ মানুষ বানানো, সমাজটাকে সুন্দর সমাজে পরিণত করা, আদর্শ সমাজে পরিণত করা। অতএব আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সমাজটাকে সুন্দর করার জন্য, এই মানুষগুলিকে আদর্শ মানুষ বানানোর জন্য আমরা সবাই সচেষ্ট হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।